এই জুমার দিনে আসরের নামাজের পরে 21 বার যদি একটা দোয়া পড়তে পারেন, এই দোয়াটা চোখের পলকের আগে আল্লাহ তাআলা কবুল করে ফেলবে। জীবনের সব চাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে ফেলবে। দুঃখ কষ্ট যা কিছু আছে সব কিছু দূরীভূত করে দিবে কে? বিশ্বাস হয় তো আপনাদের? এই জুমার দিন আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয়, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, সহিহ বুখারীর কিতাবুল জুমাতে এসেছে, সহিহ মুসলিমের কিতাবুল জুমাতে এসেছে, সহিহ মুসলিমের 4 নাম্বার বাবের মধ্যে এসেছে। আপনারা আপনাদের কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনারা দেখে নিতে পারেন। ইন্না লিল জুমাতি লাসাআতুন লা ইউয়াফিকুহা মুসলিমুন কায়িমুন ইল্লা হাত্তা ইউসআলুল্লাহ, অর্থাৎ আল্লাহর নিচে, আল্লাহর এই জমিনের, আসমানের নিচে এই জমিনের উপরে এই দিন যতগুলো দিন আছে, এই দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে কি এমন একটা সময় আছে, ওই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে চাইতে পারে, তার দোয়াটা কবুল করে নিবে কে? আরো জোরে বলেন, কবুল করে নিবে কে? তাইলে জুমার দিনে আসরের পরে, জুমার দিনে কখন? আসরের পরে 21 বার যদি ছোট্ট দোয়াটা পড়তে পারেন, চোখের পলকের আগেই দোয়াটা কবুল করবে কে? জীবনের সব চাওয়াগুলো কবুল করবে কে? যা চাইছেন তাই দিয়ে দিবে কে? কষ্টে আছেন কষ্ট দূরীভূত করবে কে? দুঃখে আছেন দুঃখ দূরীভূত করবে কে? কথা বলেন। ব্যবসায় মন্দা, ব্যবসায় ভালো হচ্ছে না, ব্যবসায় বারাকা দিবে কে? পরিবারে অশান্তি দূর হচ্ছে না, অশান্তি দূরীভূত করে দিবে কে? অভাব অনটন দূর হচ্ছে না, অভাব অনটন দূর করে দিবে কে? আবার অনেকে আছেন জীবনে সফলতা করতে পারতেছেন না, ডেভেলপ করতে পারতেছেন না, ডেভেলপ করে দিবে কে? উন্নতি করতে পারতেছেন না, শাইন করতে পারতেছেন না, জীবনে ব্যবসায় সব কিছুতে আল্লাহ বারাকা দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? মোট কথা, যা চাইবেন তখন ওই মুহূর্তে আসরের পর এই দোয়াটা 21 বার পড়ে যা চাইবেন তাই উস্তুজিব, কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে পড়েন। যা চাইবেন তাই কবুল হয়ে যাবে জুমার দিন আসরের পরে, শুক্রবার দিনে। মনে আসে না গেছে? তাহলে আজকে দেখে অনেকের অনেক হতাশা, অনেক ডিপ্রেশন। অনেকে এসে বলে, হুজুর অনেক দিন ধরে দোয়া করতেছি, দোয়া কবুল হয় না। হুজুর একটা ফর্মুলা শিখায় দেন, কি করলে আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবে। মা বোন অনেকে ফোন করে বলে, হুজুর স্বামী কথা শোনে না, কি করলে দোয়াটা কবুল করবে? হুজুর স্বামী কথা শুনবে, একটু দোয়াটা শিখায় দেন। হুজুর স্বামী পরকীয়ায় লিপ্ত, হুজুর স্ত্রী পরকীয়ায় লিপ্ত, কথা শোনে না, হুজুর কি করলে আমার স্বামী আমার কথা শুনবে, কি করলে আমার স্ত্রী আমার কথা শুনবে, একটু একটা দোয়া শিখায় দেন। তাহলে এই জুমার দিন আসরের পরে এই আমলটা করবেন। সপ্তাহে একটা দিন, সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য অল ডেজ ইন দ্য উইক, সপ্তাহে 7টা দিনের শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদ নেতা হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে আমলটা যদি করতে পারেন, আশ্চর্য ফলাফল পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা সবাই পড়ি, জীবনের শুরু থেকে পড়ে আসতেছি। অনেকে বলবেন, হুজুর এই দোয়াটা সবাই তো পারি। দোয়াটার নাম কি? ইস্তেগফার। দোয়াটার নাম কি? এই ইস্তেগফার পারেন না কারা কারা, একটু হাত তুলে দেখান তো। ভুল করে ফেলছে, আসলে ইস্তেগফার পারে, ভুল করে ফেলছে। ইস্তেগফার পারেন না? আমরা সবাই বলেন, পারি না আমরা ইস্তেগফার? মান লাযিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যে ব্যক্তি সব সময় ইস্তেগফার পড়বে, তাকে সব ধরনের বিপদ আপদ, দুশ্চিন্তা, পেরেশানি, উদ্বেগ, উৎকণ্ঠা সব কিছু থেকে হেফাজত করবে কে? ঘোষণাটা কার? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই ঘোষণাটা কি এখনের না 1500 বছর আগে? সবাই বলেন, এখনের না 1500 বছর আগে? ঘোষণা কি আমার না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? তাহলে ইস্তেগফার পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ। আবার বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা